রামেশ্বরম সাইট সিন করে আমরা বেরিয়ে পড়লাম মাদুরাইয়ের উদ্দেশ্যে। তো আমরা করে নিয়েছিলাম একটা বড় গাড়ি ভাড়া, 8 জনের পড়েছিল 5,500 টাকা। তো বেরিয়ে পড়েছি আমরা মাদুরাইয়ের উদ্দেশ্যে। মাদুরাই হচ্ছে, জানোই তোমরা, টেম্পল সিটি অফ ইন্ডিয়া, যেখানে প্রচুর প্রচুর মন্দির আছে। আমরা এখন যাচ্ছি পাম্বান ব্রিজের ওপর থেকে। রামেশ্বরম আসার পথে আমরা ট্রেনে করে এসেছিলাম, আর এখন মাদুরাই যাওয়ার সময় আমরা রাস্তার দিয়ে যাচ্ছি ব্রিজের ওপর থেকে। দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা। ওই দূরে দেখো দেখা যাচ্ছে উইন্ড মিলস, আর দেখতেই পাচ্ছ প্রচুর নারকেল গাছ, তাল গাছ রয়েছে, আর সবকটা গাছে কিন্তু নাম্বারিং করা আছে, যেহেতু এগুলো ওরা চাষ করে বিজনেস পারপাসে, সেই জন্য। খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মুথাপ্পা বিরিয়ানি রেস্টুরেন্টে। এখানে বিরিয়ানি ছাড়া অনেক কিছুও পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি বাকেট, যেটা ছিল 799-এ। এরকম 5 জন শেয়ারেবল বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন 65, আর ওদের ওখানে নতুন মানে সুইট ডিশ সেটাও ছিল। পৌঁছে গেছি আমরা হোটেলে। তো এখানে হোটেল দেখানোর মতন সেরকম কিছু নেই। প্রচুর হোটেল আছে, বাট একটু মানে সেরকম ভালো নয়, তাই হোটেলের ক্লিপ নেওয়া হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমরা সবাই রেডি হয়ে একেবারে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা ফুলের মালা নিচ্ছিলাম, আর ওখানে কিন্তু খুবই দরদাম করে নেবে, কারণ ওরা কথার ছলে ফাঁসিয়ে দেয়। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে মীনাক্ষী আম্মা টেম্পলে। এই যে এটা দেখো আমাদের হোটেলের পাশে, এইটা আই থিঙ্ক একটা মন্দির, কিন্তু যেহেতু গরমকাল তাই শুকিয়ে গেছিলো পুরোটা। এটা হচ্ছে হোটেলের এরিয়াটা। তো আমরা এখন মীনাক্ষী আম্মা টেম্পলে যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো এই দেখো আমরা পৌঁছে গেছি মীনাক্ষী আম্মা টেম্পল। তো টেম্পলটায় কাজ চলছিল, আর এই দেখো টেম্পলের সামনে আর একটা মন্দির রয়েছে। তো আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দিরে কাজ চলছিল, তাই জন্য বাইরের বিউটিটা আমরা দেখতে পাই। ভেতরটা খুবই সুন্দর। তো চলো যাই মন্দিরের সামনেটা। মন্দিরের ভেতর কিন্তু জুতো আর ফোন অ্যালাউড নয়, তাই মন্দিরে নিজস্ব অফিস আছে গেটে ঢোকার আগে। তো সেখানে তোমরা জুতো ফ্রিতে রাখতে পারবে, আর মোবাইল ফোন হচ্ছে 5 টাকা করে এক একটা ফোন, তো তোমরা রাখতে পারবে। বাইরে কিন্তু অনেক দোকান আছে, অনেক দালাল আছে, বলবে যে আমার কাছে রাখো, আমার কাছে রাখো, সেটা তোমরা অ্যাভয়েড করে নেবে। মন্দিরে ঢোকার কিন্তু 4টে গেট আছে। আমাদের হোটেল ছিল ওয়েস্ট টাওয়ারের কাছে, তাই আমরা ওয়েস্ট গেট দিয়েই ঢুকেছিলাম। যেই গেট দিয়ে ঢুকবে সেই গেট দিয়েই তোমরা আবার বেরোবে। গেটের মুখেই কিন্তু ওদের অফিসটা একদম। এখান থেকেই তোমরা ফুল প্রসাদ এসব নিয়ে নিতে পারবে। আর হচ্ছে গিয়ে এই দেখো এখানে জুতো রাখার, আর এই ছোট করে যে সামনেটা, এখানটায় তোমরা ফোন রাখতে পারবে টাকা দিয়ে। আর ভেতরে কিন্তু ওরা জুতো রাখার ওখানে ওরা কিন্তু টাকা চায়, ওদেরকে কিন্তু তোমরা টাকা দেবে না, ওটা ফ্রি অফ কস্ট লেখাই আছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতনই আমরা ফাঁকায় পুজো দিয়েছিলাম। তো এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এবার তিরুমালাই নায়াক্কার প্যালেসের দিকে। এটা দেখো মন্দিরের বাইরে মার্কেটটা, চারিদিকে দোকানপাট অনেক কিছু রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো। তো আমরা যাচ্ছি এখন তিরুমালাই নায়াক্কার প্যালেস দেখতে। মন্দিরের রাস্তা ধরে কিন্তু মার্কেট রয়েছে, অনেক কিছু দোকানপাট, জুতো, জুয়েলারি, খুব সুন্দর সুন্দর সাউথের জুয়েলারি কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে খুব কম দামে, 100 টাকা এরকম। আমাদের এখানে যেমন গড়িয়াহাট সেরকম ওদের ওখানে কিন্তু এটা খুবই সস্তায় সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ওখান থেকে চাইলে তোমরা শপিং করে নিতে পারো। তো আমরা এবার আমাদের অটো বুক করব, অটো করে যেতে হবে তিরুমালাই নায়াক্কার প্যালেস।
মন্দির থেকে অটো ভাড়া নেবে তিরুমালাই প্যালেস যেতে 150 টাকা। তো আমরা প্যালেসের সামনে চলে এসেছি, দেখো খুব সুন্দর প্যালেসটা। তো চলো ভেতরে যাই। ভেতরে যেতে এন্ট্রি লাগবে 10 টাকা করে পার পার্সন। शॉपिंग करने के लिए गई बड़ी मम्मी। আমরা প্যালেসের ভেতর ঢুকে পড়েছি, দেখে নাও কত সুন্দর প্যালেসটা। প্যালেস দেখার পর আমরা হোটেলে ফিরে যাই, ওখানে ফ্রেশ হয়ে তারপর আমরা ওই দিনই বেরিয়ে পড়েছিলাম কোয়েম্বাটোর যাওয়ার উদ্দেশ্যে। তো কোয়েম্বাটোরের পুরো ফুল ডিটেলস ভিডিও কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো সেই জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজকের মতন এইটুকুই, টাটা।